ইয়াজুজ ও মাজুজের মুক্তি ইসলামী আকিদা অনুযায়ী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় 10টি আলামত বা নিদর্শনের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিসসালামের অবতরণ এবং পশ্চিম আকাশে সূর্যোদয়ের মতো রোমহর্ষক ঘটনার পাশাপাশি একটি অত্যন্ত রহস্যময় ও ভয়াবহ বিষয়ের উল্লেখ রয়েছে। কে এই ইয়াজুজ আর মাজুজ? তারা কি কোনো অতিপ্রাকৃত দানব, নাকি তারা আমাদের মতোই রক্তমাংসের মানুষ? হাজার হাজার বছর ধরে মানুষের মনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কে এই ইয়াজুজ আর মাজুজ? তারা কি কোনো অতিপ্রাকৃত দানব, নাকি তারা আমাদের মতোই রক্তমাংসের মানুষ, যারা কোনো এক দুর্ভেদ্য প্রাচীরের আড়ালে বন্দী হয়ে আছে? আধুনিক বিজ্ঞানের এই যুগে, যখন স্যাটেলাইট দিয়ে পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাপা সম্ভব, তখন কোথায় লুকিয়ে আছে কয়েক কোটি জনসংখ্যার এই বিশাল এক জনগোষ্ঠী? পবিত্র কুরআনের সূরা আল কাহাফ এবং সূরা আল আম্বিয়ায় অত্যন্ত স্পষ্টভাবে তাদের কথা বলা হয়েছে। সেখানে বর্ণিত হয়েছে এক মহান বাদশাহর কথা, জুলকারনাইন, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে সফর করেছিলেন এবং 2 পাহাড়ের মধ্যবর্তী এক উপত্যকায় লোহা ও গলিত তামার এক বিশাল প্রাচীর নির্মাণ করে এই বর্বর জাতিকে আটকে দিয়েছিলেন। ইয়াজুজ মাজুজের কাহিনী কেবল একটি রূপকথা বা ইতিহাস নয়, এটি একটি সতর্কবাণী। এটি এমন এক সময়ের গল্প যখন মানবতা তার চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হবে, যখন তবরিয়া হ্রদের বিশাল জলরাশি এক নিমিষেই পান করে শেষ করে ফেলবে এক তৃষ্ণার্ত বাহিনী, যখন পৃথিবীর সমস্ত অস্ত্র আর প্রযুক্তি অচল হয়ে পড়বে এক অজেয় শক্তির সামনে। আজকের এই স্ক্রিপ্টে আমরা পা রাখব ইতিহাসের সেই ধুলোমাখা পাতায়, যেখানে জুলকারনাইন তার বীরত্ব দিয়ে পৃথিবীকে রক্ষা করেছিলেন। আমরা খুঁজব সেই রহস্যময় প্রাচীরকে, যা আজও হয়তো আমাদের চোখের আড়ালে কোথাও দাঁড়িয়ে আছে। আমরা বিশ্লেষণ করব আধুনিক ভূতত্ত্ব আর হাদিসের বর্ণনাকে, এবং সবশেষে আমরা জানার চেষ্টা করব সেই ভয়াবহ দিনটি কবে আসবে, যেদিন লোহার সেই প্রাচীর ধুলোয় মিশে যাবে এবং ইয়াজুজ মাজুজ পঙ্গপালের মতো পৃথিবীর বুকে আছড়ে পড়বে। ঐতিহাসিক এবং ধর্মীয় বর্ণনা অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ হল নূহ আলাইহিসসালামের তৃতীয় পুত্র ইয়াফেস বা জাফেথের বংশধর। ইয়াফেসের বংশধরেরা সাধারণত উত্তর এবং পূর্ব এশিয়ার দিকে ছড়িয়ে পড়েছিল। আজ আমরা যাদের তুর্কি, তাতার, মঙ্গোল বা মধ্য এশিয়ার বিভিন্ন দুর্ধর্ষ জাতি হিসেবে চিনি, ইয়াজুজ মাজুজ মূলত সেই একই উৎস থেকে আসা এক বিশাল জনগোষ্ঠী। ইসলামী পণ্ডিতগণ এবং মুফাসসিরগণ একমত যে ইয়াজুজ ও মাজুজ আদম আলাইসাল্লামের বংশধর এবং তারা মানুষ, তবে তাদের স্বভাব ও আচরণ ছিল পশুর চেয়েও হিংস্র। তারা কোনো নিয়মনীতির তোয়াক্কা করত না, তাদের মধ্যে দয়া মায়ার লেশমাত্র ছিল না। তারা যেখানেই যেত সেখানকার জনপদ ধ্বংস করে দিত, শস্যক্ষেত জ্বালিয়ে দিত এবং নিরপরাধ মানুষকে হত্যা করত। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী তাদের শারীরিক গঠন কিছুটা ভিন্ন প্রকৃতির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে জানা যায়, তাদের মুখমণ্ডল হবে ঢালের মতো প্রশস্ত, তাদের চোখগুলো হবে ছোট ছোট, তাদের চুলের রঙে থাকবে লালচে আভা। তারা সংখ্যায় এত বেশি হবে যে সাধারণ মানুষের তুলনায় তাদের অনুপাত হবে 1:1000, অর্থাৎ প্রতি একজন সাধারণ মানুষের বিপরীতে 1000 জন ইয়াজুজ মাজুজ থাকবে। প্রাচীন পৃথিবীতে ইয়াজুজ মাজুজ ছিল এক আতঙ্কের নাম। তারা কোনো নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে থাকত না, বরং পঙ্গপালের মতো এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আক্রমণ করত। তাদের মূল কাজই ছিল ফাসাদ সৃষ্টি করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তাদের এই ধ্বংসাত্মক প্রবৃত্তিকে মুফসিদুনা ফিল আর্দ, জমিনে ফাসাদ সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করেছেন। এমন এক সময়ের কথা যখন ছোট ছোট গ্রাম বা শহরগুলো এই বর্বর গোষ্ঠীর ভয়ে সবসময় তটস্থ থাকত। তারা যখন আসত, পাহাড়ের ঢল বা বন্যার মতো ধেয়ে আসত। তাদের গতির সামনে কোনো দেওয়াল বা কোনো বাহিনী টিকতে পারত না। তারা কেবল মানুষের জীবনই নিত না, বরং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে ফেলত। পানি পান করে নদী শুকিয়ে ফেলা এবং সবুজ বনভূমিকে মরুভূমি বানিয়ে ফেলা ছিল তাদের স্বভাব। কেবল কোরআন নয়, বাইবেলেও গগ অ্যান্ড ম্যাগগ নামে তাদের উল্লেখ রয়েছে। ওল্ড টেস্টামেন্টে তাদের উত্তর দিকের এক শক্তিশালী জাতি হিসাবে বর্ণনা করা হয়েছে, যারা শেষ জামানায় ইসরায়েলের ওপর আক্রমণ করবে।
এমনকি প্রাচীন গ্রিক ও রোমান ইতিহাসেও এমন কিছু দুর্ধর্ষ জাতির কথা পাওয়া যায় যাদের বর্ণনার সাথে ইয়াজুজ মাজুজের মিল রয়েছে। এটিও পড়ে শোনালাম। ইতিহাসের অনেক গবেষক মনে করেন মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল বা তাতার বাহিনী যখন বাগদাদ ও ইউরোপ তছনছ করে দিয়েছিল, তখন মানুষ মনে করেছিল এরাই হয়তো ইয়াজুজ মাজুজ। কিন্তু ইসলামের বর্ণনা অনুযায়ী আসল ইয়াজুজ মাজুজ তখনও প্রাচীরের ওপারে বন্দী ছিল। তারা কেবল শেষ জামানায় মুক্তি পাবে। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় ইয়াজুজ মাজুজের এক একজন সদস্য মারা যাওয়ার আগে অন্তত 1000 সন্তান রেখে যায়। তাদের এই অস্বাভাবিক বংশবৃদ্ধির কারণেই তাদের সংখ্যা কোটি কোটি। আধুনিক বিশ্বের যে কোনো সেনাবাহিনীর চেয়ে তাদের জনসংখ্যা বহুগুণ বেশি। কিন্তু এত বিপুল সংখ্যক মানুষ হয়েও কেন তারা আজ আমাদের আধুনিক প্রযুক্তির ধরাছোঁয়ার বাইরে? কেন কোনো স্যাটেলাইট বা ড্রোনে তাদের বিশাল সাম্রাজ্য দেখা যায় না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই রহস্যময় পাহাড়ের ভাঁজে, যেখানে কয়েক হাজার বছর আগে এক মহাপ্রতাপশালী বাদশাহ তাদের বন্দী করে দিয়েছিলেন। কিন্তু কে সেই বাদশাহ যার শক্তিতে পরাজিত হয়ে এই অজেয় জাতি মাটির আড়ালে বা পাহাড়ে বন্দী হতে বাধ্য হল? কিভাবে লোহা আর তামার এক দেওয়ালে তিনি আটকে দিলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর খুনিদের? আমরা এবার প্রবেশ করব ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অংশে। চলুন দেখে নিই সেই মহান বাদশার সফরনামা, যাকে পৃথিবী চেনে জুলকারনাইন নামে। ইতিহাসের পাতায় এমন কিছু নাম খোদাই করা আছে যারা কেবল বিজয়ী বীর নন, বরং তারা ছিলেন স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত বিশেষ ক্ষমতার অধিকারী। তাদেরই একজন জুলকারনাইন। পবিত্র কোরআনের সূরা আল কাহাফে এই মহান বাদশার কথা উল্লেখ করা আছে। কিন্তু কে ছিলেন এই জুলকারনাইন? জুলকারনাইন শব্দের অর্থ হল 2 সিংহের অধিকারী বা 2 যুগের অধিকারী। ইতিহাসবিদদের মধ্যে তাকে নিয়ে বিস্তর মতভেদ রয়েছে। কেউ বলেন তিনি পারস্যের মহান সম্রাট সাইরাস দ্য গ্রেট, কেউ বলেন তিনি প্রাচীন ইয়েমেনের কোনো এক পুণ্যবান রাজা, আবার কেউ তাকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে মেলাতে চান। তবে ইসলামের বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন এক একত্ববাদী, ন্যায়পরায়ণ শাসক, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব করার সামর্থ্য দিয়েছিলেন। আল্লাহ তাআলা জুলকারনাইনকে এক বিশেষ সবাব বা উপকরণ দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে পারতেন। তার প্রথম বড় সফর শুরু হয় পশ্চিম দিকে। জুলকারনাইন চলতে চলতে এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে তিনি দেখলেন সূর্য এক পঙ্কিল বা কর্দমাক্ত জলাশয়ে, সম্ভবত কৃষ্ণ সাগর বা ক্যাসপিয়ান সাগরের কোনো অংশ, অস্ত যাচ্ছে। সেখানে তিনি এক জনগোষ্ঠীর দেখা পেলেন। আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বললেন, হে জুলকারনাইন, তুমি চাইলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে সদয় আচরণ করতে পারো। জুলকারনাইন তখন তার ইনসাফ বা ন্যায়ের পরিচয় দিলেন। তিনি ঘোষণা করলেন, যারা জুলুম করবে কেবল তাদেরই শাস্তি দেওয়া হবে, আর যারা ঈমান আনবে এবং সৎকাজ করবে তাদের জন্য থাকবে পুরস্কার। এটিই ছিল তার শাসনের মূলমন্ত্র, ন্যায়ের জয় এবং অন্যায়ের বিনাশ। পশ্চিমের সফর শেষ করে জুলকারনাইন এবার পূর্ব দিকে যাত্রা শুরু করলেন। মাইলের পর মাইল মরুভূমি আর রুক্ষ প্রান্তর পেরিয়ে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে সূর্যের তেজ ছিল প্রখর। সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যাদের সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কোনো ঘর বাড়ি বা গাছের ছায়া ছিল না। তারা ছিল অত্যন্ত আদিম ও অসহায়। জুলকারনাইন সেখানেও তার ইনসাফ কায়েম করলেন এবং আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে তাদের জীবনযাত্রার উন্নয়ন ঘটালেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরীক্ষাটি তখনও বাকি ছিল। জুলকারনাইন এবার উত্তর বা উত্তর পূর্ব দিকে যাত্রা করলেন। চলতে চলতে তিনি এমন এক দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছালেন যেখানকার ভাষা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই পাহাড়ি উপত্যকায় তিনি এমন এক জনগোষ্ঠীর দেখা পেলেন যারা ছিল চরম আতঙ্কিত ও নির্যাতিত। সেই লোকেরা জুলকারনাইনের কাছে ফরিয়াদ জানালো। তারা বলল, হে জুলকারনাইন, এই পাহাড়ের ওপারে ইয়াজুজ ও মাজুজ নামে এক বর্বর জাতি বাস করে। তারা মাঝে মাঝেই আমাদের ওপর আক্রমণ চালায়, আমাদের জনপদ ধ্বংস করে দেয় এবং নারকীয় হত্যাকাণ্ড চালায়। তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। তারা জুলকারনাইনকে এক অদ্ভুত প্রস্তাব দিল। তারা বলল, আমরা কি আপনাকে কর টাকা পয়সা দেব এই শর্তে যে আপনি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বা দেওয়াল তৈরি করে দেবেন? জুলকারনাইন ছিলেন নির্লোভ শাসক। তিনি তাদের ধন সম্পদ নিতে অস্বীকার করে বললেন, আমার পালনকর্তা আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা কেবল আমাকে শারীরিক পরিশ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের এবং তাদের মাঝখানে এক সুদৃঢ় অন্তরায় বা প্রাচীর তৈরি করে দিচ্ছি। তিনি বুঝতে পেরেছিলেন ইয়াজুজ মাজুজ কোনো সাধারণ দস্যু নয়, তারা হলো পৃথিবীর জন্য এক অভিশাপ। তাদের যদি এখনই আটকে দেওয়া না যায় তবে গোটা মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে।
জুলকারনাইন কোনো মাটির দেওয়াল বা সাধারণ পাথরের দেওয়াল তৈরির পরিকল্পনা করেননি। তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা হাজার হাজার বছর টিকে থাকে। তিনি সেই জাতিকে আদেশ দিলেন, তোমরা লোহার বড় বড় পাত বা খণ্ড নিয়ে এসো। 2 পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানটি তিনি লোহার পাত দিয়ে পূর্ণ করে দিলেন। এরপর তিনি বিশাল অগ্নিকুণ্ড জ্বালানোর আদেশ দিলেন। যখন লোহা আগুনের তাপে লাল হয়ে উঠল, তখন তিনি বললেন, এবার গলিত তামা নিয়ে এসো। সেই উত্তপ্ত লোহার ওপর তিনি গলিত তামার প্রলেপ ঢেলে দিলেন। তৈরি হলো এক দুর্ভেদ্য মিশ্র ধাতু, অ্যালয়, যা ছিল পিচ্ছিল এবং অসম্ভব শক্ত। ইয়াজুজ মাজুজ সেই দেওয়ালে না পারত ছিদ্র করতে, না পারত তার ওপর দিয়ে বেয়ে উঠতে। জুলকারনাইন দেওয়ালটি সম্পূর্ণ করে আকাশের দিকে তাকিয়ে বিনীতভাবে বললেন, এটি আমার পালনকর্তার এক রহমত, কিন্তু যখন আমার প্রতিপালকের দেওয়া সময় বা ওয়াদা আসবে, তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর আমার পালনকর্তার ওয়াদা চিরকালই সত্য। সূরা আল কাহাফ আয়াত 905। সেই দিন থেকে আজ পর্যন্ত ইয়াজুজ ও মাজুজ সেই দুর্ভেদ্য প্রাচীরের ওপারে বন্দী হয়ে আছে। কিন্তু কোথায় সেই প্রাচীর? কেন আধুনিক মানচিত্রে এর কোনো অস্তিত্ব নেই? আমরা কি ভুল জায়গায় খুঁজছি, নাকি তারা অন্য কোনো জগতে আমাদের ধ্বংসের দিন গুনছে? একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগে দাঁড়িয়ে মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্নটি হল, যদি ইয়াজুজ মাজুজ সত্য হয়, তবে তারা এখন কোথায়? আমাদের হাতে রয়েছে স্যাটেলাইট প্রযুক্তি, যা দিয়ে মাটির নিচে কয়েক ফুট গভীর পর্যন্ত দেখা যায়। আমাদের কাছে আছে ড্রোন, যা দুর্গম অরণ্যেও পৌঁছাতে পারে। তাহলে কোটি কোটি জনসংখ্যার এই বিশাল এক জাতি কিভাবে আজও আমাদের দৃষ্টির আড়ালে লুকিয়ে আছে? এটি কেবল একটি ভৌগোলিক প্রশ্ন নয়, এটি একটি আধ্যাত্মিক এবং মহাজাগতিক রহস্য। চলুন আমরা অনুসন্ধান করি সেই সম্ভাব্য জায়গাগুলো যেখানে আজও সেই প্রাচীরটি থাকতে পারে। ঐতিহাসিকদের একটি বড় অংশ মনে করেন জুলকারনাইন সেই প্রাচীরটি নির্মাণ করেছিলেন কৃষ্ণসাগর, ব্ল্যাক সি এবং কাস্পিয়ান সাগরের কাস্পিয়ান সি এর মধ্যবর্তী এলাকায়, যাকে আমরা ককেশাস পর্বতমালা নামে জানি। রাশিয়া এবং জর্জিয়া উষ্ণ সীমান্তের কাছে ডারিয়াল পাস নামে একটি গিরিপথ রয়েছে, যা প্রাচীনকালে দ্য গেটস অফ আলেকজান্ডার বা লৌহ কপাট নামে পরিচিত ছিল। অদ্ভুত ব্যাপার হলো, এই গিরিপথের পাথরের রং এবং ভূতাত্ত্বিক গঠন অন্যান্য জায়গা থেকে ভিন্ন। প্রাচীন অনেক মানচিত্রে এই অঞ্চলে ইয়াজুজ মাজুজের বসবাসের উল্লেখ পাওয়া যায়, কিন্তু আধুনিক যুগে সেখানে কোনো প্রাচীর বা বন্দী জাতির অস্তিত্ব মেলেনি। তাহলে কি তারা মাটির নিচে চলে গেছে? কিছু গবেষক এবং চিন্তাবিদ একটি রোমাঞ্চকর তত্ত্ব প্রদান করেন। তাদের মতে ইয়াজুজ মাজুজ হয়তো আমাদের মতো মাটির ওপরে বাস করছে না। তারা হয়তো মাটির গভীরে বিশাল কোনো গুহা বা সমান্তরাল এক জগতে, সাবটেরেনিয়ান ওয়ার্ল্ডে বাস করছে। পবিত্র কোরআনে সাদ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল বাধা বা প্রাচীর। কোনো তাফসিরকারক মনে করেন এই বাধাটি কেবল একটি দেওয়াল নয়, এটি একটি প্রাকৃতিক এবং আধ্যাত্মিক পর্দা, যার কারণে তারা আমাদের দেখতে পায় না এবং আমরাও তাদের দেখি না। আল্লাহ তাআলা তাদের আমাদের চোখের আড়ালে এমনভাবে রেখেছেন যা বিজ্ঞান দিয়ে ধরা সম্ভব নয়, ঠিক যেমন জিন জাতি আমাদের আশেপাশে থাকলেও আমরা তাদের দেখতে পাই না। যদি তারা কোটি কোটি সংখ্যায় হয়, তবে তাদের খাদ্যের উৎস কি? তারা কিভাবে টিকে আছে? সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে তারা এক একজন মারা যাওয়ার আগে 1000 সন্তান রেখে যায়। তাদের এই সংখ্যাতাত্ত্বিক বিস্তার সাধারণ যুক্তিতে অসম্ভব মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে ইয়াজুজ মাজুজের বিষয়টি একটি অলৌকিক বিষয়। কিয়ামতের নিদর্শনগুলো সবসময় প্রাকৃতিক নিয়মের ভেতরে থাকে না। আল্লাহ যখন চাইবেন তখনই কেবল সেই প্রাচীরটি ভেঙে পড়বে এবং আমাদের চেনা বড় পৃথিবীর সাথে তাদের সংযোগ ঘটবে। এর হাদিস শরীফে তিরমিজি ও ইবনে মাজা ইয়াজুজ মাজুজের বর্তমান অবস্থা সম্পর্কে একটি অত্যন্ত বিস্ময়কর বর্ণনা দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সেই প্রাচীরটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে যখন তারা শেষ প্রান্তে পৌঁছে যায় এবং সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের সর্দার বলে, আজকের মতো রেখে দাও, বাকিটা কাল খুঁড়ব। কিন্তু তারা ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, বলে না। ফলে পরের দিন সকালে এসে তারা দেখে আল্লাহ সেই প্রাচীরটিকে আগের চেয়েও শক্ত ও মজবুত করে দিয়েছেন। এই প্রক্রিয়াটি হাজার হাজার বছর ধরে চলছে। প্রতিদিন তারা হাড় ভাঙা খাটুনি দিয়ে সেই লোহার দেওয়াল ফুটো করার চেষ্টা করে। প্রতিদিন তারা ব্যর্থ হয়। কিন্তু যেদিন আল্লাহর ওয়াদা পূর্ণ হবে, সেদিন সেই সর্দারটি বলবে, চলো আজ কাজ বন্ধ রাখি, ইনশাআল্লাহ আগামীকাল আমরা এটি শেষ করব। সেদিন তারা ইনশাআল্লাহ বলবে বলেই পরদিন এসে দেখবে দেওয়ালটি আগের মতোই ফুটো হয়ে আছে। আর সেদিনই তারা সেই গর্ত বড় করে পঙ্গপালের মতো পৃথিবীর বুকে বেরিয়ে আসবে। কিছু আধুনিক স্কলার যেমন মাওলানা ইমরান নজর হোসেন মনে করেন ইয়াজুজ মাজুজ অলরেডি বের হয়ে গেছে। তাদের মতে ইয়াজুজ মাজুজ কোনো বিশেষ গুহায় বন্দী জাতি নয়, বরং এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক ও সামাজিক শক্তি, যেমন পশ্চিমা বা বিশেষ কিছু পরাশক্তি, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে।
তবে অধিকাংশ আলেম ও হাদিস বিশারদ এই মতটি গ্রহণ করেন না, কারণ হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের বের হওয়ার ঘটনাটি হবে ঈসা আলাইহিস সালামের আগমনের পর এবং তা হবে অত্যন্ত স্পষ্ট ও ধ্বংসাত্মক। তারা যখন বের হবে তখন মানুষ তাদের সরাসরি দেখতে পাবে এবং তাদের অত্যাচারে তুর পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হবে। তারা খুঁড়ছে, তারা প্রতি মুহূর্তে আমাদের দুনিয়ায় আসার চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, সেই দিনটি কেমন হবে? যখন তারা বেরিয়ে আসবে তখন আমাদের এই আধুনিক সভ্যতা, আমাদের সেনাবাহিনী, আমাদের নিউক্লিয়ার বোমা কি তাদের থামাতে পারবে? সময় ঘনিয়ে এসেছে। দাজ্জালের পতন হয়েছে হজরত ঈসা আলাইহিস সালামের হাতে। পৃথিবী যখন কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই আকাশবাণী হবে এক নতুন মহাবিপদের। আল্লাহ তাআলা ঈসা আলাইহিকে ওহী পাঠাবেন, আমি আমার এমন এক বান্দাদের ইয়াজুজ মাজুজ বের করেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারণে। অতএব তুমি আমার মমিন বান্দাদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। প্রাচীরের ওপারে 1000 বছরের বন্দী জীবনের অবসান ঘটবে। দীর্ঘ প্রতীক্ষার পর ইয়াজুজ ও মাজুজ অবশেষে পৃথিবীর আলো দেখবে। কিন্তু সেই আলো তাদের জন্য হবে না, বরং পৃথিবী হবে তাদের অন্ধকারে ঢাকা এক শ্মশান। 1000 বছর ধরে তারা ব্যর্থ হয়েছিল, কিন্তু সেই নির্দিষ্ট দিনে তাদের সর্দার বলবে, আজকের মতো থাক, ইনশাআল্লাহ কাল আমরা এটি শেষ করব। এই একটিমাত্র শব্দ ইনশাআল্লাহ তাদের জন্য অসম্ভবকে সম্ভব করে দেবে। পরদিন সকালে তারা দেখবে দেওয়ালটি আগের মতোই ফুটো হয়ে আছে। তারা শেষবারের মতো আঘাত করবে এবং পাহাড়ের বুক চিরে এক বিশাল গহ্বর তৈরি হবে। ইয়াজুজ মাজুজ পঙ্গপালের মতো বেরিয়ে আসবে। কুরআনের ভাষায় তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুতবেগে ছুটে আসবে। সূরা আল আম্বিয়া আয়াত 96। তাদের গতির সামনে কোনো বাধা টুকবে না। তারা যখন ফিলিস্তিনের তবরিয়া হ্রদ বা গ্যালিলি সাগরের সি অফ গ্যালিলির পাশ দিয়ে যাবে, তখন তাদের প্রথম দলটি সেই হ্রদের পানি পান করতে শুরু করবে। তাদের তৃষ্ণা এবং সংখ্যা এত বেশি হবে যে প্রথম দল চলে যাওয়ার পর হ্রদটি সম্পূর্ণ শুকিয়ে যাবে। যখন তাদের শেষ দলটি সেই স্থানে পৌঁছাবে, তারা শুকনো মাটি দেখে অবাক হয়ে বলবে, শুনেছি এখানে একসময় অনেক পানি ছিল। কল্পনা করুন, একটি বিশাল হ্রদ যা মাইলের পর মাইল বিস্তৃত, তা কেবল একটি জাতির পানি শেষ হয়ে যাবে। এটিই তাদের সংখ্যার সবচেয়ে বড় প্রমাণ। অনেকে প্রশ্ন করেন, আমাদের কাছে তো মিসাইল আছে, ড্রোন আছে, পারমাণবিক বোমা আছে, আমরা কি তাদের হারাতে পারব না? হাদিসের উত্তর হল না। আল্লাহ স্বয়ং বলেছেন, তাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। তারা কোনো নিয়মতান্ত্রিক যুদ্ধ করবে না, তারা স্রোতের মতো আসবে। আপনি কতজনকে মারবেন? তাদের সংখ্যা কোটি কোটি। একটি বুলেট শেষ হওয়ার আগেই 10 জন নতুন শত্রু আপনার সামনে দাঁড়াবে। তারা যেখানেই যাবে প্রাণের চিহ্ন মুছে দেবে। গাছপালা, পশু পাখি, এমনকি মানুষকেও তারা রেহাই দেবে না। গোটা পৃথিবী এক নরককুণ্ডে পরিণত হবে। হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন। সেখানে তারা চরম খাদ্য সংকটে পড়বেন। হাদিসে এসেছে, তখন একটি গরুর মাথার মূল্য হবে আজকের দিনের 100 স্বর্ণমুদ্রার চেয়েও বেশি। ক্ষুধার জ্বালায় মানুষ হাহাকার করবে, কিন্তু নিচে নামার কোনো উপায় থাকবে না, কারণ নিচে কেবল মৃত্যু আর ধ্বংস। ঈসা আলাইহিস সালাম এবং মুমিনগণ আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে দোয়া করবেন। তারা এই মহা মুসিবত থেকে মুক্তির জন্য ফরিয়াদ জানাবেন, কারণ দুনিয়ার কোনো শক্তি দিয়ে এই পঙ্গপাল বাহিনীকে থামানো সম্ভব নয়। গোটা পৃথিবী দখল করার পর ইয়াজুজ মাজুজের অহংকার তুঙ্গে উঠবে। তারা বলবে, জমিনের সবাইকে শেষ করেছি, এবার আসমানের বাসিন্দাদের, ফেরেশতাদের মারব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদের পরীক্ষার জন্য সেই তীরগুলো রক্তমাখা অবস্থায় ফেরত পাঠাবেন। তারা খুশিতে চিৎকার করে বলবে, আমরা আসমানবাসীদের ওপরও জয়ী হয়েছি। তাদের এই মূর্খতা ও দম্ভই হবে তাদের পতনের শুরু। কিন্তু স্রষ্টার পরিকল্পনা অন্যরকম। যখন কোনো জালিম নিজেকে অপরাজেয় মনে করে, তখনই তার ধ্বংস নেমে আসে ক্ষুদ্রতম কোনো জিনিসের মাধ্যমে। ইয়াজুজ মাজুজ কি জানত, তাদের এই বিশাল বাহিনীকে ধ্বংস করতে কোনো সৈন্যবাহিনীর প্রয়োজন হবে না? মাত্র একটি ক্ষুদ্র পোকা বদলে দেবে পৃথিবীর ইতিহাস। পৃথিবী এখন এক জনশূন্য শ্মশান। শহরগুলোতে মানুষের কোনো চিহ্ন নেই। চারিদিকে কেবল ইয়াজুজ ও মাজুজের অট্টহাসি আর আসুরিক উল্লাস। তারা মনে করছে মহাবিশ্বের সব শক্তি তাদের পদানত। তাদের তীরের আঘাতে আসমানের ফেরেশতারাও তাদের ধারণা অনুযায়ী নিহত হয়েছে। কিন্তু তারা জানত না, মহান আল্লাহ যখন কাউকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন, তখন কোনো বিশাল বাহিনীর প্রয়োজন হয় না। নমরুদকে মারতে যেমন একটি মশা যথেষ্ট ছিল, তেমনি কোটি কোটি ইয়াজুজ মাজুজকে শেষ করতে প্রয়োজন ছিল কেবল একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা। তুর পাহাড়ের ওপর মুমিনদের অবস্থা শোচনীয়।
খাবার বলতে কিছুই নেই। একটি গরুর মাথার চামড়া চিবিয়ে মানুষ দিন পার করছে। সাহাবীরা, সাথীরা ঈসা আলাইহিসসালামের কাছে এসে আবেদন জানালেন, হে আল্লাহর নবী, এই আযাব থেকে আমাদের মুক্তির জন্য দোয়া করুন, আমরা আর সইতে পারছি না। হজরত ঈসা আলাইহিসসালাম অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর দরবারে হাত তুললেন। তার অশ্রুসিক্ত নয়নে ছিল নিখাদ বিশ্বাস। তিনি চাইলেন এমন এক ফয়সালা যা পৃথিবী আগে কখনো দেখেনি। আল্লাহ তাআলা তার নবীর দোয়া কবুল করলেন। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ বাহিনীর প্রত্যেকের ঘাড়ে নাগাফ নামক এক প্রকার পোকা পাঠিয়ে দেবেন। এই ক্ষুদ্র পোকাটি তাদের ঘাড়ে কামড় দেবে এবং বিষ ছড়িয়ে দেবে। মধ্যরাতে যখন তারা ঘুমানোর প্রস্তুতি নেবে, তখন হঠাৎ করেই সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগবে। কোনো চিৎকার করার সুযোগ পাওয়ার আগেই, কোনো তলোয়ার চালানোর আগেই কোটি কোটি সৈন্যের এই বিশাল বাহিনী মুহূর্তের মধ্যে নিথর হয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা এমনভাবে মারা যাবে যেন একটিমাত্র প্রাণ একবারে নিঃশ্বাস ছেড়ে দিল। সকালে যখন সূর্য উঠবে, পৃথিবীতে কোনো শব্দ থাকবে না, কোনো হুঙ্কার নেই, কোনো পদধ্বনি নেই। গোটা পৃথিবী এক নিস্তব্ধ কবরস্থানে পরিণত হবে। হজরত ঈসা আলাইহিসসালাম পাহাড় থেকে একজন সাহাবীকে নিচে পাঠাবেন খবর নেওয়ার জন্য। সেই সাহাবী নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিয়ে নিচে নেমে দেখবেন পৃথিবী এখন লাশের স্তূপ। তিনি ফিরে এসে সুসংবাদ দেবেন। কিন্তু এক নতুন বিপদের উদ্ভব হবে। কোটি কোটি পচে যাওয়া লাশের গন্ধে পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে উঠবে। মানুষ নিঃশ্বাস নিতে পারবে না। কোথাও 1 ইঞ্চি জমিও খালি থাকবে না যেখানে লাশ নেই। তখন ঈসা আলাইহিসসালাম আবার দোয়া করবেন, হে আল্লাহ, এই পৃথিবী থেকে এই নাপাকি দূর করে দিন। আল্লাহ তাআলা আকাশ থেকে বিশাল একদল পাখি পাঠাবেন, যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো লম্বা। এই পাখিরা সেই বিশাল দেহী ইয়াজুজ মাজুজের লাশগুলো মুখে তুলে নিয়ে যাবে এবং এমন এক জায়গায় ফেলে আসবে যা কেবল আল্লাহই জানেন। এরপর আল্লাহ তাআলা আকাশ থেকে এমন এক মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন যা মাটির প্রতিটি কণা ধুয়ে ফেলবে। ঘরবাড়ি, পাহাড় পর্বত সব পরিষ্কার হয়ে আয়নার মতো চকচকে হয়ে উঠবে। পৃথিবী আবার তার পুরনো সৌন্দর্য ফিরে পাবে। বৃষ্টির পর আল্লাহ জমিনকে আদেশ দেবেন, তোমার ফলমূল ফিরিয়ে দাও এবং তোমার বরকত বর্ষণ করো। সেই সময়কার বরকত হবে অবিশ্বাস্য। একটি ডালিম এত বড় হবে যে একদল মানুষ মিলে তা খেয়ে শেষ করতে পারবে না। ডালিমের খোসা নিচে একদল মানুষ রোদে ছায়া নিতে পারবে। একটি উটের দুধ একটি পুরো গোত্রের জন্য যথেষ্ট হবে। পৃথিবীতে আর কোনো ঘৃণা, হিংসা বা শত্রুতা থাকবে না। হিংস্র প্রাণীরাও শান্ত হয়ে যাবে। বাঘ এবং গরু একই ঘাটে পানি খাবে। ছোট শিশু বিষাক্ত সাপ নিয়ে খেলবে, কিন্তু সাপ তাকে কামড়াবে না। এটি হবে ইসলামের সেই স্বর্ণযুগ যা দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের বিভীষিকার পর উপহার হিসেবে আসবে। ইয়াজুজ মাজুজের এই দীর্ঘ ইতিহাস আমাদের অনেক শিক্ষা দেয়। এটি মূলত দম্ভের পতন এবং ঈমানের জয়ের কাহিনী। তাদের রেখে যাওয়া ধনুক আর তীর দিয়ে মুসলমানরা পরবর্তী 7 বছর পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহার করবে, যা প্রমাণ করে যে তাদের তৈরি করা ধ্বংসের সরঞ্জামই মানুষের উপকারে আসবে। ভয়াবহ রক্তপাত আর ধ্বংসের পর পৃথিবী নতুন রূপ পাবে। দম্ভ মিশে যাবে মাটির নিচে, আর আল্লাহ পৃথিবীকে এমন বরকত দান করবেন যা মানুষ আগে কখনো দেখেনি। এটি সেই প্রতিশ্রুত সময় যখন ঈসা আলাইহিসসালামের শাসনামলে ইসলামী খিলাফত সারা বিশ্বে কায়েম হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ইয়াজুজ মাজুজ যখন ধ্বংস হবে তখন তারা তাদের অসংখ্য ধনুক, তীর এবং তুন অর্থাৎ তীর রাখার পাত্র ফেলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানরা তাদের ফেলে যাওয়া সেই যুদ্ধের সরঞ্জামগুলো দিয়ে টানা 7 বছর পর্যন্ত নিজেদের চুলার জ্বালানি হিসেবে ব্যবহার করবে। সুনানে ইবনে মাজাহ। কল্পনা করুন, একটি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র দিয়ে যদি 7 বছর পর্যন্ত জ্বালানি মেটানো যায়, তবে তাদের সংখ্যা এবং সরঞ্জামের বহর কত বিশাল ছিল। এটি কেবল ইতিহাস নয়, এটি আধুনিক যুগের সমরবিদদের জন্য এক বিস্ময়কর তথ্য। এটি প্রমাণ করে যে ইয়াজুজ মাজুজের সেই বাহিনীটি ছিল একটি সুসংগঠিত এবং অবিশ্বাস্য শক্তিশালী এক সামরিক শক্তি। ইয়াজুজ মাজুজের সেই মহাপ্রলয়ের পর অনেকে মনে করতে পারেন যে ইবাদত বন্দিগি হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু না। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী ইয়াজুজ ও মাজুজের ঘটনার পরেও মানুষ বাইতুল্লাহর হজ এবং উমরা পালন করতে থাকবে। ইসলাম তার আপন মহিমায় প্রজ্জ্বলিত থাকবে। ঈসা আলাইহিসসালাম নিজে হজ পালন করবেন এবং পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। এই দীর্ঘ কাহিনীর পর আমাদের সামনে কিছু গভীর প্রশ্ন জেগে ওঠে।
ইয়াজুজ মাজুজ ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী জাতি। তাদের আধুনিক অস্ত্র তীর দিয়ে তারা আকাশ জয়ের স্বপ্ন দেখেছিল, কিন্তু একটি ক্ষুদ্র পোকা তাদের ধ্বংস করে দিয়েছে। এটি আমাদের শিক্ষা দেয়, মানুষের প্রযুক্তি বা শক্তি আল্লাহর কুদরতের সামনে কিছুই নয়। ইনশাল্লাহ এর গুরুত্ব। 1000 বছর ধরে তারা দেয়াল খুঁড়েও সফল হয়নি কেবল একটি শব্দের অভাবে। যেদিন তারা ইনশাল্লাহ বলবে, সেদিনই তাদের মুক্তি মিলবে। আমাদের দৈনন্দিন জীবনে এই শব্দটির গুরুত্ব কতখানি তা এই কাহিনী থেকে স্পষ্ট বোঝা যায়। আমরা যা দেখি না তার অস্তিত্ব নেই, বিজ্ঞানের এই অহংকারকে চূর্ণ করে দেয় ইয়াজুজ মাজুজের রহস্য। আমাদের চারপাশেই হয়তো এমন অনেক কিছু আছে যা মহান আল্লাহর হুকুমে আমাদের চোখের আড়ালে ভেইল রাখা হয়েছে। এই স্বর্ণযুগের পর যখন পৃথিবীর নির্ধারিত সময় শেষ হয়ে আসবে, তখন আল্লাহ তাআলা ইয়েমেন বা সিরিয়ার দিক থেকে এক অতি সুশীতল এবং সুগন্ধযুক্ত বাতাস পাঠাবেন। এই বাতাসটি প্রতিটি মুম্মের বগলের নিচ দিয়ে প্রবেশ করবে। যার অন্তরে সরিষা দানা পরিমাণও ঈমান আছে, এই বাতাসের স্পর্শে সে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করবে। হজরত ঈসা আলাইসাল্লামের ইন্তেকালের পর একে একে দুনিয়া থেকে মুমিনরা বিদায় নেবে। পৃথিবীতে কেবল থেকে যাবে নিকৃষ্টতম মানুষগুলো, যারা আল্লাহকে চিনবে না। তাদের ওপরই নেমে আসবে সেই চূড়ান্ত প্রলয়, কিয়ামত। ইয়াজুজ ও মাজুজের কাহিনী কেবল একটি রোমাঞ্চকর গল্প নয়, এটি আমাদের ভবিষ্যতের আয়না। তারা আজও হয়তো সেই প্রাচীরের ওপারে লোহা আর তামার দেওয়ালে আঘাত করছে। প্রতিদিন তারা সূর্যের আলো দেখার চেষ্টা করছে। আর আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত? প্রাচীরটি একদিন ঠিকই ভাঙবে, কারণ আল্লাহর ওয়াদা চিরসত্য। যেদিন সেই দুর্ভেদ্য কপাট ধূলিসাৎ হবে, সেদিন পালানোর কোনো পথ থাকবে না। সেদিন কেবল তারাই রক্ষা পাবে, যাদের অন্তরে থাকবে খাঁটি ঈমান আর আমল।